হাই বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরে সবার জীবন ভালো কাটুক এই কামনায়। সবাই ভালো থেকো বন্ধুরা তোমরা। এই যে এখন আমি রান্না করব, শুভ দুপুরবেলা সবাইকে ডিমের কষা রান্না করবো। এই দেখো বন্ধুরা, ডিম সিদ্ধ করে নিয়ে আমি এরকম ফালু ফালু করে নিয়েছি যাতে মশলাটা ঢোকে ডিমের ভিতরে। ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। আর আমি ডিমের কষাটা করব কি দিয়ে বলো তো বন্ধুরা। এই দেখো নতুন আলু এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আর পেঁয়াজকলি কচি কচি পেঁয়াজকলি এরকম বড় বড় করে আলু করে কেটে নিয়েছি। তাহলে নতুন আলু আর নতুন পেঁয়াজকলি দিয়ে আমি আজকে ডিমের কষা বানাচ্ছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে দেখতে থাকো আমি কেমন করে ডিমের কষা বানাচ্ছি। আমি একটু ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি, জিরে আদা রসুন পেঁয়াজ সব গরম মশলা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এখন ডিমটা ভেজে নেব। তার জন্য তেলের ভিতর আগের থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমি এখন ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজবো কিন্তু ডিমের গাটা যাতে শুভ্রা শুভ্রা না হয়ে যায় বেশি ভাজা, সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই যে ডিমগুলো আমি একভাবে ভেজে নিয়েছি, এখন এক এক করে তুলে নিচ্ছি একটা গামলিতে। আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুর ভিতর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই ডিমের পাশেই তুলে নিচ্ছি গামলির ভিতরে। আলু ডিম ভেজে তুলে নিয়েছি, এবার পেঁয়াজকলিগুলো একটু ভেজে তুলে নেব। যে তেলের উপর পেঁয়াজকলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি দিলে তো ছিটকোই বন্ধুরা, আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। মানে পেঁয়াজকলি দিয়ে দিতাম, সেই লবণ হলুদটা আগেই দিয়ে দিলাম। এখন পেঁয়াজকলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিটা আমি অর্ধেকখানি ভেজে নিয়েছি, এখন পেঁয়াজকলিটাও তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, অর্ধেক করে ভেজে নিয়েছি এরকম করে। বন্ধুরা, এই যে পেঁয়াজকলিটাও ভেজে তুলে নিয়েছি। ডিম আলু পেঁয়াজকলি আলাদা করে তো ভেজে নিয়েছি দেখতে পেলে। তারপরে আমি আবার নতুন করে কড়াইতে এই যে তেল দিয়ে দিয়েছি। আমি তেলের ভিতর একটু চিনি দিয়ে দেবো, এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। রঙটা আরও বেশি ভালো হবে। আমি এখন তেলের ভিতর এই যে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এই যে মশলা করে রেখেছি বন্ধুরা, শুকনো লঙ্কা সাদা জিরে আদা পেঁয়াজ রসুন আর গরম মশলা সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এখন মশলাটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি সামান্য আর একটু লবণ দিয়ে দেব। এই যে সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ। বন্ধুরা, তোমরা চাইলে এর ভিতরে একটু টমেটোও দিতে পারো। আমার ঘরে এখন কোনো টমেটো নেই বলে আমি দিতে পারছি না। টমেটো দিলেও ভালো লাগবে খেতে। আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নিয়েছি মশলার ভিতর, সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি।
সব তো ভেজেই নিয়েছি, জল অল্প দিলেই হবে যেহেতু আমি ডিমের কষা করব। জলটা আমি একটু ঢেকে দিয়ে রাখবো 5 মিনিট মতো, তারপরে ঝোলটা ফুটে গেলে পেঁয়াজকলি আর এই যে পেঁয়াজকলি আর ডিমটা দিয়ে দেবো। ঝোলটা এই যে টকবক করে ফুটে গেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা। তো বন্ধুরা, দেখো ডিমের কষা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এই দেখো বন্ধুরা, ঠান্ডা হলে আরও একদম জমে যাবে। ডিমের কষা আলু পেঁয়াজকলি দিয়ে ডিমের কষা রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন একটা গামলিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলে তো আমি আলু পেঁয়াজকলি দিয়ে ডিমের কষা ঝটপট করে বানিয়ে ফেললাম নতুন বছরের প্রথম দিনে। তাহলে বন্ধুরা, তোমরাও পেঁয়াজকলি বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর পেঁয়াজকলি। তাতে ডিম তো অনেক রকম রান্না করে খেয়েছো, আমি যেরকম বানালাম একবার এরকম খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।